মাননীয় স্পিকার, এই ধানমন্তে শিবের গীত মাননীয় সদস্য আর একটা বিষয় উত্থাপন করেছেন। মাননীয় চিফ হয়ে আমি এখানে খুব বলেছি যে তিনটা টিভির কথা বলা হয়েছে, আর একটা 2টা হাঙ্গারের অর্ডার দিয়েছি, সবাইকে দাওয়াত করেছিলাম। এই বিষয়ে একটা কার্টুনের আকারে কোনো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি জানি এটা উঠতে পারে সংসদে, এই জন্য আমি ফাইল নিয়ে এসেছি, আর এটা আমার টেলিফোন আছে। মাননীয় স্পিকার, আমি অনেকগুলা চিঠি দিয়েছি, জিডি এন্ট্রি করেছি, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমি নিজে মানে আমার দলের লোকেরা করেছে জিডি এন্ট্রি প্রত্যেকটা থানায়। জিডি এন্ট্রিটা করা হয়েছে এই জন্য আমি ফাইল নিয়ে এসেছি। জিডি এন্ট্রিটা হয়েছে 1/12-তে, আর 17/12 এবং 20/12-2025 জিডি এন্ট্রির টাইম এখানে আছে, এটা ফেসবুকে আছে, আমার ফেসবুকে আমি লিখে দিয়েছি। এই তারিখে আমার বিরুদ্ধে এবং আমার দলের বিরুদ্ধে, আমাদের নেতাদের বিরুদ্ধে অসংখ্য কুৎসা রটনা হয়েছে, মিথ্যা এবং বিভ্রান্তিমূলক, অসম্মানমূলক, অসৌজন্যমূলক এবং কুরুচিপূর্ণ, এবং অনেক কথা বলা হয়েছে। বিশেষ করে আমাদের এখানে মন্ত্রীবর্গকে নিয়ে, তখন কেউ মন্ত্রী হয় না, এমপি হয় না, এরকম সময়। তো আমরা এটা অনুপায় হয়ে আমরা বলেছি কতগুলো ফেক আইডি থেকে এগুলো করা হয়। তা আমি অনুপায় হয়ে তখন আমি ইলেকশন কমিশনে এসেছি, চিফ নির্বাচন কমিশনে দেখা করে তার কাছেও কাগজ দিয়েছি। সেটা জানুয়ারি মাসের 1 তারিখে, আমি জানুয়ারি মাসের 6 তারিখে কাগজ দিয়েছি, দিয়ে তারপর বলছি যে আপনারা এই সব ফেক আইডি থেকে যেসব প্রচার হয় তা বন্ধ করার চেষ্টা করুন। তো এইটা হয়েছে। তারপরে এক পর্যায়ে অনুপরে হয়ে আমি রিটার্নিং অফিসারকে আমি ওই 1/6 আমি আর একটা চিঠি দিয়েছি, এগুলো রিসিভ করা কপি সব, এগুলো তো আমি দেখাচ্ছি, সবই রিসিভ করা কাগজ এখানে। এই রিসিভ করা কাগজ এগুলা মাননীয় সদস্য যেটা বলেছেন উনি সঠিক জানেন না বা জানতে পারেন না, সেই জন্য। 1 মিনিট আমার কথা শেষ করতে দেন, আপনার হাত যাওয়ার দরকার নেই, আমার কথা শেষ করি। এগুলো হওয়ার পরে আমাকে অ্যাড্রেস করেন, আপনাকে অ্যাড্রেস করে কথা বলছি। এগুলো দেওয়ার পরে মাননীয় সদস্য আমাকে অ্যাড্রেস করেন, এই সব দেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি কোনো সুরাহা করতে পারিনি। এটা আইন শৃঙ্খলা কমিটির মিটিংও আমরা বলেছি যে যারা ফেক আইডি দিয়ে এটা করে আপনারা তাদের বের করে তাদের শাস্তি আওতায় নিয়ে আসেন অথবা কোনো একটা ব্যবস্থা করেন, কিন্তু ফাইনালি নির্বাচনের আগে আমরা করতে পারি নাই। আমি তারপর গতকালকে আমি পত্রপত্রিকা দেখেছি যে এক ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে কার্টুন আকার করে। মাননীয় স্পিকার, আমি আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় এবং পরিষ্কার করে বলতে চাই, কার্টুন আমার ব্যাপারে আঁকার কারণে কেউ যদি গ্রেপ্তার করা হয় তাকে ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে এই সংসদে।